আজ বৃহস্পতিবার সকাল বাজে এখন 7:30। তো অনেক দিন থেকে কোনো লং ভিডিও পোস্ট করা হয়নি, কারণ পরীক্ষা চলছে। আমার একটা পরীক্ষা হয়েছে, মাঝখানে গ্যাপ ছিল, আর 3টা পরীক্ষা আছে। তো এই গ্যাপের মধ্যে ভাবলাম যে একটি ভিডিও শ্যুট করে নেই। তো ঘুম থেকে উঠেই আমি আগে ব্রাশ করতে চলে গেলাম, আর ঘরে এসে দেখি যে অবিরূপ এসেছে। তো একটু আগেও অনেক খেলছিল, হাসছিল, লাফালাফি করছিল, কিন্তু যেমনি ক্যামেরা অন করেছি ও একদম চুপ হয়ে গেছে। দেখো কেমন করে তাকাচ্ছে, মানে কিছুই বোঝে না, ও কিছুই করে না। আর দেখো আমাদের গাছে গন্ধরাজ লেবু ধরেছে। আগেবার একটা ধরেছিল, এবার 3টা হয়েছে লেবু। তো আমি তো অনেক খুশি। আর আগেবার না একটু কাঁচাতেই পেরে নিয়েছিলাম, তো ওটাতে বেশি রস হয়নি। তো ভাবছিলাম যে এবার না, এবার অনেক দিন রাখি, যদি রস হয়। আর এই যে কালকে বৃষ্টি হয়েছিল, তো এইটা পুরো একদম জলে জল ভর্তি হয়েছিল, কিন্তু আজকে যে রোদ দিয়েছে, তো দেখি আজকের মধ্যেই শুকিয়ে গেছে। তারপর রান্নাঘরে এসে দেখি যে দিদি এখানে কাঁঠালের বীজ ভাজছিল, তো এটা মাখা হবে। আর আমি এখানে ডালের বড়া বানাবো, তো সেজন্য রসুন, পেঁয়াজ আর আদা কেটে নিয়েছি। ওইগুলো ভিডিও করতে ভুলে গেছিলাম, শুধু রসুনের ভিডিও করে নিয়েছি। তো এটা ছুলে আমি এখন ডালটা মিক্সিতে পুরো বেটে নিব, কারণ শিলপাটাতে বাটলে না তো পুরো পড়ে যায়, তো ওখান থেকে উঠাতে অনেক অসুবিধা হয়ে যায়। তো প্রথমে এখানে আমি আদাটা আর রসুনটা আগে বেটে নিব, কারণ ওটা একটু মানে বাটতে অসুবিধা হয়ে পড়ে। আর ডালটা তো বেশি বাটবো না, বেশি বাটলে ডালটা একদম পুরো গলে যায়। তো সেই যে ভাবনা সেই কাজ, ওটা প্রথমে ওটাই করে নিলাম। তারপর ডালটা আমি এখানে দিয়ে দিব। তো ডালটা ভাবছিলাম যে কম বাটবো, কিন্তু কেমন করে যাই না, ডালটা পুরো একদম পুরো গলে গেছিলো। তারপর আর দিদি ভাজার সময় ওখানে বেসন দিয়ে দিবে, তো ওটা তারপর ঠিক হয়ে যাবে, ওটা কোনো প্রবলেম না। আর গোটা ডাল ছিল অল্প, তো ওটাও দিয়ে দিয়েছিলো দিদি, যাতে একটু মাখাটা শক্ত হয়। স্নান করে খেতে বসে গেছি। এখানে কাঁঠালের বীজ, আলু আর ডাঁটা দিয়ে একটু সবজি, আর কাঁঠালের বীজের মাখা, আর এখানে ডালের বড়া। এটা দিয়ে এখন খেয়ে নিব আমি। তারপর চুলগুলো ভালো করে আঁচড়ে নিলাম। আর এই দেখো রোজকার মতন কেমন চুল উঠছে। আজকে তো তেলও দিয়েছিলাম, তারপর শ্যাম্পু করে নিয়েছিলাম, আর এখানে মুখে ক্রিম লাগিয়ে নিলাম, আর পাউডারও দিয়ে দিলাম, কারণ গরম তো মুখটা তো পুরো ঘেমে যায়। তারপর ভাইদের বাড়ি আসলাম, দেখি ও বিছানায় পুরো কান্না করছিল, তো ওকে একটু কোলে নিলাম। তো কোলে নেওয়ার আসার পর চুয়ে গেল। আর না, আমি এদের বাড়িতে আজকে ঘুমিয়ে পড়েছিলাম, একবারে 2টার দিকে ঘুমিয়েছিলাম আর 4টার দিকে উঠলাম। লাইন চলে গেছিলো তাই উঠছিলাম, নাহলে এখনও হয়তো উঠতাম না। তো আর এই দেখো এখানে সৌমিক কী সুন্দর গাড়ি চালায় বেড়াচ্ছে। ও আজকে বাড়ি যাবে, ওর বাবা আসছে, তো অনেক খুশি আছে। নাহলে এই কদিন তো পুরো কান্না করছিল, মানে কারো কাছে থাকছিল না, ও শুধু ওর মার কাছে থাকছিল। আর আজকে কারেন্ট চলে গেছিলো, তা কালকে পেপসি এনে রেখেছিলাম, ভাবলাম ওটাই খেয়ে নিই, নাহলে পরে গলে যাবে। তো ভাবছিলাম যে একটু অনেক টেস্টি হবে কালাখাট্টা, কিন্তু এটা তো কালাখাট্টা ছিল না, জানি না, এটা কোকোকোলা ফ্লেভার হয়তো ছিল। বেশি টেস্ট ছিল না, অত ভালো লাগছিলো না খেতে, কেমন জানি একটু। কিন্তু খেতে হবে, কিনেছিলাম, এখন না খেলে তো মা বকা দিবে, তাই খেয়ে নিলাম। আর আগে যেটা খেয়েছিলাম না, ওই ফ্লেভারটা ভালো ছিল, অরেঞ্জ ফ্লেভারে খেয়েছিলাম, কিন্তু এটা যেমন হবে আমি ভাবতে পারি নাই। তারপর এটাকে নিয়ে কাকিমাদের বাড়ি গেলাম। আর এই দেখো এখানে সৌমিক ওইটা নেওয়ার জন্য পুরো অস্থির হয়ে গেছে। তো ওকে ধরে দিলাম, খেতে তো পারছিল না, মুখে ঢুকাচ্ছিল আর বের করছিল, কিন্তু বুঝতে পারছিল না কীভাবে খাবে। তারপর আমি ওকে খাইয়ে দিলাম। ও তো আমাকে দিতে চাচ্ছিলো না, তারপর যখন বললাম যে খাওয়াই দিব, ও না কথা বলতে পারে না, কিন্তু সব কথা বুঝে জানো। তো ওকে বললাম, তারপর আমাকে দিয়ে দিল। তো ওকে দিচ্ছিলাম, ও বুঝতে পারছিল না যে ঠান্ডা খাবে কি না। তাও অনেকটাই খেয়েছিল, আমার থেকে বেশি হয়তো ওই খেয়েছিল। তারপর ওকে যখন জুতো পরিয়ে দিয়েছিল, ও ভাবছে ও বাড়ি যাবে, তো ও বের হয়ে গেছে, আমাদের টাটা দিয়ে চলে যাচ্ছিলো। ওর তো আজকে খুশির ঠিকানা নাই, ও বাড়ি যাবে, ওর দাদার সাথে দেখা হবে, সবার সাথে দেখা হবে। এখানের থেকে বেশি তো ওখানে ও সবাইকে ভালোবাসে। তো এই যে গাড়িতে উঠে গেছে, ও বাবাকে একদম পুরো টাইট করে ধরেছে যাতে পড়ে না যায়। পিসি, পিসু, ভাই সবাই চলে গেল, আমাদের তো মনটা পুরো খারাপ হয়ে গেল এখন, কারণ ও এত কথা বলতো, মানে এত হাসাতো, খুব ভালো লাগতো, আমাদের সাথে অনেক মিলে গেছিলো পরে। তারপর বাড়িতে এসে সন্ধ্যাবেলা দিদি এখানে চাউমিন বানিয়েছে, ওটা খেয়ে নিলাম আমি। আর অনেক টেস্টি হয়েছিলো, দিদিকে বলছিলাম, দিদি সত্যি খুব ভালো বানায় চাউমিনটা। তারপর রাত্রে এখানে দিদি খিচুড়ি বানিয়ে নিয়েছিলো, আর আজকে পুরো গরম দিয়েছিলো, তা ভাবছিলাম যে খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো, তো ওটাই খেয়ে নিলাম। এখানে ডালের বড়া, ঘি নিয়েছি আর খিচুড়ি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন বাজে হলো 10:30 রাত, তো আমি এখন ঘুমিয়ে পড়ি। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর পেজটাকে